আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম ছোট্ট একটি টপিকস নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটা কনফিউজিং ছোট্ট একটা টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে হাউস ভার্সেস হোম। হাউস ভার্সেস হোম, আপনারা এই টপিকসটি দেখেই বুঝতে পারছেন যে কখন হাউস এবং কখন আমরা হোম এই ওয়ার্ডটি ব্যবহার করব। তো ছোট্ট কয়েকটা টিক্সের মাধ্যমে আমি আপনাদেরকে এই হাউস এবং হোমের যে কনফিউশন সেটা দূর করব। হাউস মানে আমরা বুঝবো কখন ব্যবহার করব। হাউস মানে একটা বিল্ডিং যার একটা ফিজিক্যাল কি বোঝাবে, একটা অ্যাসপেক্ট বোঝাবে। ফিজিক্যাল অ্যাসপেক্টটা কি, সেটা হতে পারে লোকেশন বা সাইজ। এই ধরনের জিনিসগুলো যখন বোঝাবে তখন কি ব্যবহার করব, আমরা হাউস ব্যবহার করব। আর এই হাউসটা সবসময় কি হবে, কনক্রিটের তৈরি হবে। হাউসটা সবসময় কনক্রিটের তৈরি হবে। তাহলে প্রথমে পাইলাম কি, যে এটা হচ্ছে মেড অফ কনক্রিট, মেড অফ কনক্রিট। ওকে, দ্বিতীয়ত হচ্ছে এটা একটা ফিজিক্যাল অ্যাসপেক্ট বোঝাবে। ফিজিক্যাল অ্যাসপেক্ট, ফিজিক্যাল অ্যাসপেক্ট, এই অ্যাসপেক্টের মধ্যে থাকতে পারে সাইজ বা লোকেশন। সাইজ বা লোকেশন এরকম যখন বুঝাবে তখন আমরা ব্যবহার করব হাউস। তাহলে এটা তৈরি হলো, প্রথমত জানি আমরা কি কনক্রিটের তৈরি হবে যখন, তখন বুঝাবে হাউস। ফিজিক্যাল অ্যাসপেক্ট, সেটা সাইজ বা লোকেশন, এটা যখন বুঝাবে তখন আমরা ব্যবহার করব হাউস। ক্লিয়ার? তাই কিভাবে দেখেন, এক্সাম্পল যদি দিই আমি তাহলে একটু ক্লিয়ার হবে। এক্সাম্পলে যদি বলি যে দেয়ার হাউস ইজ হিউজ বা বিগ, দেয়ার হাউস ইজ হিউজ মানে তাদের বাসাটা কি বিশাল। দেয়ার হাউস ইজ হিউজ, তাদের বাসাটা বিশাল। বা এভাবে বলা যায় না যে মাই হাউস ইজ অন 5th স্ট্রিট। মাই হাউস ইজ অন 5th স্ট্রিট। দেখেন এখানে বুঝালো হলো কি, এখানে পরিমাণ সাইজ বুঝালো। দেয়ার হাউস ইজ হিউজ, তাহলে এখানে বই কথাটা আপনি যদি বলেন দেয়ার হোম ইজ হিউজ, এই কথাটা বুঝালে কি হবে, এই কথাটা বুঝালে কিন্তু এটা ভুল হবে। এখানে হোম হবে না, দেয়ার হাউস ইজ হিউজ, দেয়ার হাউস ইজ হিউজ এই কথাটাই হবে। দেয়ার হোম ইজ হিউজ এই কথাটা হবে না। ক্লিয়ার? দেয়ার হোম ইজ হিউজ এই কথাটা হবে না। আবার যদি বলেন মাই হাউস ইজ অন 5th স্ট্রিট, মানে এই জায়গায় বোঝানো হচ্ছে কি, লোকেশনটা বোঝানো হচ্ছে কি 5 নম্বর রাস্তাতে, মানে যে 5 নম্বর যে গলিটা আছে না, ওই গলিতে আমার বাসা। তার মানে কি আপনি বলছেন লোকেশনটা বোঝাচ্ছেন। ক্লিয়ার? লোকেশন বোঝানোর ক্ষেত্রে আমরা হাউস ব্যবহার করি, কিন্তু এখানে আপনি হোম ব্যবহার করতে পারবেন না। যে মাই হোম ইজ অন 5th স্ট্রিট, মাই হোম ইজ অন 5th স্ট্রিট মানে 5 নম্বর রাস্তায় আমার বাসা, এটা কিন্তু হোম দিয়ে বোঝানো যাবে না, সেটা হাউস দিয়ে বোঝাতে হবে। এটা গেল তাহলে হাউসের বিষয়। এবার আসেন হোমের বিষয়টা কি। হোমের বিষয়টা হচ্ছে যে হোয়ার ইউ লিভ, তার মানে আপনি যেখানে বসবাস করেন। আর এই বসবাস করা কি আপনি এখন বলবেন যে আমি তো হাউস মানেও কি এখানে বসবাস করা বোঝায়, হোম মানে বসবাস করা বোঝায়, দ্যাটস ওকে। কিন্তু যখন একটা ফাইনাল ডেস্টিনেশন, মানে আপনি যখন সারাদিন যেখানেই কাজ করেন আপনি ওই জায়গায় যে কি করেন, ঘুমান বা বিশ্রাম নেন, বা ওটাই আপনার ফাইনাল ডেস্টিনেশন। ওকে, বা যেখানে একটা আপনার ইমোশনাল কানেকশন থাকবে, সেটাই হলো আপনার হোম। আর এই হোমটা হতে পারে সে কনক্রিটের তৈরি হতে পারে, কাঠের তৈরি হতে পারে, বা টিনের তৈরি হতে পারে। সেটা হতে পারে হয়তো বা নৌকা মানে বোট, সেটা হইতে পারে বা ট্রাক, সেটা হইতে পারে হলো টিনের তৈরি বাড়ি, সেটা তো হতে পারে আবার কি কনক্রিটের তৈরি হাউসও হতে পারে। তাহলে এখান থেকে একটা জিনিস আমি বুঝলাম, হাউস কিন্তু হোম হতে পারে। কিন্তু হোম যেমন যদি বোটে কেমনভাবে হোম হয় সেটা দেখেন, যে একজন গরিব মানুষ, তার কোনো বাসা নাই সেরকম, সে সারাদিন ধরেন ভিক্ষা করে বা কোনো কাজ করে, কাজ করার পরে সে রাত্রে যে রাত্রি যাপন করে, সেটা হচ্ছে তার নৌকা, ওই জায়গায় সে সবকিছু তার ফাইনাল ডেস্টিনেশন, সেটাই হলো তার কি হোম। তাহলে বোট কিন্তু কি হচ্ছে এখানে, হোম হচ্ছে। ক্লিয়ার? আবার সে কেউ ট্রাকে থাকে সবসময়, ট্রাকটা তার জন্য হোম। কেউ লঞ্চে সবসময় থাকে, যার ফাইনাল ডেস্টিনেশন বা একটা ইমোশনাল কানেকশন আছে, সেটাই হোম।
তাহলে এই জায়গায় কি পাইলাম আমি, কি কি জিনিস পাইলাম, যে হোমটা হচ্ছে সেটা হতে পারে বোট হতে পারে, ওকে, সেটা হতে পারে কি ট্রাক হতে পারে, আবার কি হচ্ছে টিন শেডও হতে পারে, টিন শেড, টিনের তৈরি শেড যেটা বলি, টিন শেডও হতে পারে। ওকে, আবার কি এটা কি বললাম, যে সেটা হচ্ছে কি হোয়ার ইউ লিভ, মানে যেখানে তুমি থাকো, হোয়ার ইউ লিভ মানে যেখানে তুমি বসবাস করো, সেখানে একটা কি থাকতেছে, ফাইনাল একটা ডেস্টিনেশন থাকতেছে, ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন বা ইমোশনাল কানেকশন থাকতেছে। এর এক্সাম্পল যদি আপনি বলেন, দেখেন কিভাবে বলতে পারেন হোম, বলছে ইউ আর গোয়িং, বা আর ইউ, প্রশ্ন যদি করেন আর ইউ গোয়িং হোম, মানে তোমার যে লাস্ট ডেস্টিনেশন বা ফাইনাল যে ডেস্টিনেশন, তুমি কি সেখানে যাচ্ছ, আর ইউ গোয়িং হোম। কিন্তু এখানে দেখবেন আপনারা যে পেপার পত্রিকা যদি পড়েন বা মুভি দেখেন, সেখানে কিন্তু কখনোই দেখবেন এই কথা বলছে যে আর ইউ গোয়িং হাউস, তুমি বাসা যাচ্ছ, বলবে কিন্তু কম বলে, কারণ হোমের ক্ষেত্রে কিন্তু এই বিল্ডিংও কিন্তু হোম হতে পারে, এটা বলে কিন্তু কম। ওকে, তারপরে এবারে বলতে পারেন যে হোয়াট টাইম ডিড ইউ গেট হোম। তার মানে দেখেন সব কিছু লাস্টে যে বোঝাচ্ছে হচ্ছে কি ফাইনাল একটা ডেস্টিনেশন বোঝাচ্ছে, যে হোয়াট টাইম ডিড ইউ গেট হোম, তুমি কখন বাসায় গিয়েছিলে। তাহলে এইভাবে কিন্তু আমরা হোম এবং হাউস ব্যবহার করতে পারবো খুব সহজে। তা আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট টপিকটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর যদি আমার এই টপিকটি আপনাদের জন্য বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।